রক্তে শর্করার বা সুগারের পরিমাণ যখন একটা নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি হয়ে যায়, তখন আহ তাকে ডায়াবেটিস বলে। বাচ্চাদের ডায়াবেটিস হতে পারে, একদম নিউবর্ন বাচ্চারও ডায়াবেটিস হতে পারে, যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে। তো বাচ্চাদের যে ডায়াবেটিস হয়, নিওনেটাল ডায়াবেটিস 6 মাসের কমে বা 1 বছরের কমে এরকম হয়। তারপরে সাধারণত টাইপ 1 ডায়াবেটিস হয়। টাইপ 2 ডায়াবেটিসও হতে পারে বাচ্চাদের, কিন্তু কমন হলো টাইপ 1 ডায়াবেটিস। ডায়াবেটিসের বিভিন্ন রকম কারণ আছে। নিওনেটাল ডায়াবেটিস অনেক জেনেটিক কারণে হয়, ধরুন যেটা 6 মাস 1 বছরের মধ্যে। এছাড়া যদি টাইপ 1 ডায়াবেটিসের কারণ সাধারণত অটো ইমিউনিটি বলে একটা আহ, ব্যাপার আছে, যেটা বডির ইমিউন সিস্টেম বিভিন্ন ইনফেকশন ইনফ্লামেশন থেকে তো আমাদের রক্ষা করে। যদি আমাদের নিজেদের শরীরেরই যে সেলটা থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, যেটা আমাদের সুগারকে বা শর্করাকে কন্ট্রোলে রাখে, সেই সেলের এগেনস্টে যদি কোনো নিজের শরীরেই কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় ইনসুলিন তৈরি হতে পারে না এবং ডায়াবেটিস হয়। সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। এছাড়া টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের সাধারণত কম হয়, বড়দের বেশি হয়। কিন্তু তাও কখন হতে পারে, যখন বাচ্চাদের লাইফস্টাইল খুব ভালো থাকে না, ওবিস হয়ে যায় বাচ্চা খুব বেশি। ধরুন এখন তো যেরকম যেটা কমন, যে সিডেন্টারি লাইফস্টাইল, বাচ্চা খুব বেশি খেলাধুলা করে না বা খুব বেশি জাঙ্ক ফুড খায়, সেই সমস্ত জিনিস করে যদি বাচ্চা ওবিজ হয়ে যায়, বাচ্চার এখানে ঘাড়ের এখানে অনেক সময় কালো দাগ হয়ে যায়, যাকে অ্যাকান্থোসিস বলে, সেই সমস্ত বাচ্চাদের প্রবণতা বেশি থাকে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার। ডায়াবেটিস হলে অনেক সময় বেশ কিছুদিন পরে ধরা পড়ে, প্রথমেই অনেক সময় ধরা পড়ে না। কিন্তু কিছু স্পেসিফিক সিমটম আছে ডায়াবেটিসের, মা বাবাকে খেয়াল রাখতে হবে, যেটা খেয়াল রাখলে কিন্তু বোঝা যাবে। যেমন বাচ্চা খুব বেশি জল খেতে চাইবে এবং খুব বেশি খাবারও খেতে চাইবে, বারবার ইউরিন করতে যাবে। আর যদিও বাচ্চা খুব বেশি খাবার খেতে চাইছে, কিন্তু বাচ্চার ওজন বাড়ার জায়গায় বরঞ্চ কমে যাচ্ছে, বা বাচ্চা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, খুব একটা যেমন আগে অ্যাক্টিভ ছিল সেরকম অ্যাক্টিভ থাকছে না। এই জিনিসগুলো যদি হয়, আহ সেক্ষেত্রে আমাদের অবশ্যই সুগার চেক করার কথা ভাবতে হবে। বা যে সমস্ত বাচ্চা একটু ওবেস, তাদের ঘাড়ের জায়গাটা কালো হয়ে যাচ্ছে, ওবেসিটি বেড়ে যাচ্ছে, সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রেও আমাদের সুগারটা চেক করে নিতে হবে। সেইটা হচ্ছে একটা। তো ব্যাপার হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আগের থেকে, সিডেন্টারি লাইফস্টাইলটা বেশি হয়েছে, আগের থেকে খেলাধুলা কম হয়েছে। আরো একটা যেটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে কোভিড এর পরে কিন্তু ডায়াবেটিসের চান্সটা, ডায়াবেটিসের ইনসিডেন্টটা কোনোই কারণে হোক বেড়েছে। মেবি ইমিউনিটির ওপর কিছু এফেক্ট করেছে, কিন্তু ইনসিডেন্ট ডায়াবেটিসের বেড়েছে। এটা টাইপ 1 ডায়াবেটিস, যেটা তার একমাত্রই ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন। ইনসুলিন আহ হচ্ছে তাদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ। ইনসুলিন রেগুলার নিতে থাকলে কিন্তু নর্মাল লাইফ স্প্যান থাকবে সেই বাচ্চার, একদম সুস্থ, অন্য সুস্থ মানুষের মতোই তারা বাঁচতে পারবে। নির্দিষ্ট সময়ে, যেমন ধরুন ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে বা ডিনারের আগে, এবং একটা পুরো দিন কাভার করার জন্য মোটামুটি এরকম ইনসুলিন নেওয়ার ব্যাপার থাকে। সেগুলো যদি নিয়মিত নিতে পারে, তাহলে কোনো অসুবিধা হবে না, লাইফ এক্সপেক্টেন্সি একই থাকে। বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত কিছু আহ, অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশন, ওজন কমানো, খাবারের অভ্যেস পাল্টানো, সেইটা করে, আর কিছু কিছু ওষুধের মাধ্যমে অনেক সময় সুগার কন্ট্রোলে থাকে। যে বাচ্চার ইনসুলিন নিতে হয়, সেই সাধারণত সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে তাদের বরঞ্চ দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রিও থাকে না ডায়াবেটিসের। টাইপ 1 ডায়াবেটিস এরকমই, ধরুন বাবা মা কারুরই সেরকম ভাবে ডায়াবেটিসের হিস্ট্রি নেই। যাই হোক, তো সেই সমস্ত বাচ্চাদের ইনসুলিন নিতে হয়। ইনসুলিনই একমাত্র ওষুধ তাদের ক্ষেত্রে, সারা জীবন নিয়ে যেতে হয়। রুটিনলি ব্লাড সুগার চেক করাতে হবে এরকমটা না, কিন্তু বাচ্চাদের যদি এরকম সিমটম আসে, ধরুন আহ আপনার বাচ্চার বয়স হলো 8 9 বছর, 10 বছর বয়স, বাচ্চার ওজন খুবই বেড়ে গেছে, 50 কেজি 51 কেজি এরকম ওজন থাকছে, বাচ্চার ক্লান্তি আসছে, অ্যাক্টিভ নয়, কিছুই ভালো লাগছে না, ঘাড়ের নিচের জায়গাটা কালো হয়ে যাচ্ছে,
কিছুতে সেটা পরিষ্কার করা যাচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা চেক করাবো সুগার। সেটা যদি দেখি তখন নর্মাল থাকে, তাহলে আমরা আবার হয়তো 1-1.5 বছর পরেই চেক করাবো এরকম। আর টাইপ 1 ডায়াবেটিস এর ক্ষেত্রে যাদের ওরকম আপনার বারবার ইউরিন হচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, খিদে হচ্ছে অথচ ওজন কমে যাচ্ছে, সেই রকম বাচ্চার ক্ষেত্রেও আমাদের সঙ্গে সঙ্গেই চেক করাতে হবে। টাইপ 1 ডায়াবেটিস প্রতিরোধ করা তো সেইভাবে সম্ভব না, সেটা তো অটো ইমিউনিটির উপর ডিপেন্ড করে। বা ধরুন নিওনেটাল ডায়াবেটিস যেটা কিনা জেনেটিক, সেটাও সেইভাবে প্রতিরোধের সম্ভব নেই। একমাত্র টাইপ 2 ডায়াবেটিস যেটা কিনা লাইফস্টাইল মডিফিকেশনের উপর ডিপেন্ড করে, সেটা প্রতিরোধ করা যাবে যদি সেই বাচ্চা ঠিক মতো করে এক্সারসাইজ করে, খেলাধুলা করে, ওজনটা নির্দিষ্ট বাচ্চার যে হাইট ওয়েট এর চার্ট থাকে সেই নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, বাচ্চার বিএমআইটা ঠিক লেভেলের মধ্যে থাকে, ওভারওয়েট বা ওবিসের দিকে না যায়, সেইটা দেখতে হবে। সেরকম যদি সেইভাবে যদি রাখা যায় বাচ্চাকে, বাইরের জাঙ্ক ফুড বেশি না খাইয়ে এক্সারসাইজ বেশি করিয়ে, সেক্ষেত্রে ডায়াবেটিসের সম্ভাবনা কিন্তু কমে যায় টাইপ 2 ডায়াবেটিসে।